কেমন আছেন সবাই? আবার আমি একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন ভাজছি আমি মাছ ভাজছি। এটা হলো রুই মাছ। আমার বর আজ বাজারে গেছিলো, রুই মাছ এনেছে। তো রুই মাছের একটা ঝোল বানাবো। তো রুই মাছ আমার আগেই বলেছি, রুই মাছ আমার ভীষণ পছন্দ অন্য মাছের থেকে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল। এখন বানাবো কুমড়োর তরকারি। কুমড়োর তরকারিতে বড়িটা কিন্তু ভীষণ যায়। আমি কুমড়োর তরকারি এই রকম বানালে মাছের মাথা দিয়ে আজ যেহেতু কুমড়োর তরকারিটা বানাবো, তাই একটু কষিয়ে রান্নাটা করব। কুমড়োর তরকারি কষিয়ে রান্না না করলে বেশ মানায় না। আমরা কুমড়োর তরকারি মাছের মাথা দিয়েই ভীষণ ভালোবাসি খেতে। আর এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি কুমড়োটাকেও কিন্তু একটু আমি ভালো করে ভাজবো। নাহলে কুমড়োর কাঁচা গন্ধটা যদি থেকে যায়, তাহলে কিন্তু কুমড়োর টেস্টটা ঠিক ভালো লাগে না। একটু বাইরে চলে এলাম, দেখছি আমার বর যে ঘাসগুলি হয়ে গেছে রাস্তার মধ্যে সেইগুলোতে স্প্রে করছে। আমার রান্না হয়ে গেছে। এখন আমি এই সবজিটা ঝোলটা মাছের ঝোলটা একবেলা মতোই বানালাম। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খাচ্ছি ফল। খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়ে নিয়েছি। এবার আমরা একটু বাজারে যাচ্ছি, কিছু জিনিস আমাদের কেনার আছে। আমরা বাড়ি ফিরে চলে এসেছি বাজার থেকে। এই যে এই সেটটা আমি নিয়েছি, এই সেটটা নিলাম। আমার মেয়ের নাচের এক্সাম আছে এই জুলাইয়ের 28 তারিখে, তাই মিস বললো ভারতনাট্যমের জন্য এগুলো দরকার। এই যে এই সেটটা পুরো এখানে সব আছে, আমি আপনাদের পরে খুলিয়ে দেখাচ্ছি জুয়েলারিটা। এখন শাড়িটা দেখিয়ে নিচ্ছি। এটা হলো কেরালা কটন শাড়ি। তা ভারতনাট্যমের জন্য এই শাড়িটাই দরকার, তো এই শাড়িটা নিলাম। আমি তো ভাবছিলাম প্রথমে পাবো কি পাবো না, তারপর দেখলাম না, পেয়েও গেলাম। এই যে জুয়েলারিগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে, পরলেও ভীষণ সুন্দর লাগে। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। ছোট্ট একটা ভিডিও করেছি, বেশি বড় হয়নি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন।